বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানিয়েছি। মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে নিজেই হাঁটে, নিজেই নিজের খাবার সংগ্রহ করে, কিন্তু মানুষের বাচ্চা এতটাই দুর্বল 2 বছর পর্যন্ত লড়তেই পারে না। ঠিক কিনা যে বলে 2 বছর পর্যন্ত মুখ দিয়ে কথা আসে না, 2 বছর পর্যন্ত নিজের বুঝ তার এখনো হয় না। কিন্তু মানুষ ব্যতীত পৃথিবীর প্রত্যেকটা প্রাণী শক্তিশালী, মানুষ বড়ই দুর্বল। কিন্তু কোন প্রাণী জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করে না, কিন্তু কোন প্রাণী জগৎ তার মালিকের কথা বাধ্য হয় না। কিন্তু আমরা যারা মানুষ হয়েছি, আমরা বড়ই নাফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে রাজি নই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাতি বানিয়েছিলেন, হাতিকে বললেন, ও হাতি, তোমাকে বিশাল বড় দেহ দিয়েছি, পৃথিবীর মধ্যে এত বড় দেহ আর কারণেই নাই, তোমার শরীরে অনেক শক্তি দিয়েছি, কিন্তু মনে রেখো, তোমাকে আমি মানুষের গোলাম বানিয়েছি। মানুষ তোমার মাথার মধ্যে বসবে, লোহার শিক দিয়ে তোমার গোটা দিবে। সাবধান, নিজের শক্তি ব্যয় করে তোমার মালিকের বেয়াদবি করিও না। হাতিকে জন্ম দেওয়ার পরে, সৃষ্টি করার পরে আল্লাহ হাতিকে দিয়ে দিয়েছেন। হাতির জন্য সংবিধান জারি করেছেন, হাতি, মানুষ তোমার মুনি, মানুষ তোমারে মারবে, মানুষ তোমাকে বাড়ি দিবে, মানুষ তোমাকে আঘাত করবে, তুমি ব্যথা পাবে, কথাও সত্য, কিন্তু ব্যথা পাইবে, তুমি তোমার মালিকের সঙ্গে বেয়াদবি করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই জন্যই তো দেখি ছোট্ট ছোট্ট বাচ্চা হাতির উপরে উঠে, আসলে না হাতিরে চলায়। হাতিরে যদি বলে হাতি বসো, হাতি বসে। হাতিকে যদি বলে হাতি উঠো, হাতি উঠে। হাতিকে যদি বলে হাতি চলো, হাতি চলে। হাতিকে যদি বলে তার টাকা নিবা, হাতি নেয়। যদি বলে তার টাকা নিবা না, হাতি নেয় না। ঠিক কিনা জুড়ে বলেন? এবার বলেন, মানুষ বড় না হাতি বড়? মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? বাহ্যিকভাবে হাতির শক্তি বেশি, কিন্তু তারপরেও হাতি কেন মানুষের কথা শুনে? গরু কেন মানুষের কথা শুনে? গরু দিয়ে আপনি হাল চাষ করেন সারাদিন, গরুর কষ্ট হয়, গরুর শক্তিও বেশি, দেখতেও বড়, কিন্তু তারপরেও গরুর মুখ দিয়ে লালা বের হয়, কষ্ট হওয়ার পরেও গরু আপনার কথায় বাধ্য হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, সমগ্র জগতের সবকিছু তোমাদের গোলাম বানিয়েছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার গোলাম বানিয়েছি। ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি কেবল তোমাদেরকে আমার ইবাদত করার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলে। আর সমগ্র জগতের সবকিছু তোমাদের গোলাম বানিয়েছি। বলে আসমান তোমাদের গোলাম, আকাশের সূর্য তোমাদের গোলাম, আকাশের চাঁদ তোমাদের গোলাম, পাহাড় পর্বত পর্বত সব তোমাদের গোলাম, যত পাখিগুলো রয়েছে সব তোমাদের গোলাম। যখন যাকে মন চাই ধরে ধরে খাইতে পারবা, কোনো নিষেধ নাই। গরু তোমাদের গোলাম, গাভী তোমাদের গোলাম, যার কারণে গাভী সারা রাত তার উদরের মধ্যে দুধ জমা করে। বাচ্চা যখন দুধ খাইতে যায়, বাচ্চাকে দুধ দেয় না। আপনার কি মনে হয় বাচ্চা দুধ দেয়? জোরে বলেন না। যদি গাভী তার বাচ্চারে দুধ দিত, তাহলে আমরা দুধ পাইতাম না? পাইতাম? জোরে বলেন না। সকালবেলা যে গরুর এত বড় উলানটা আপনি যে দেখেন, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় যে এই গাভী সারা রাত তার বাচ্চারা দুধ খাওয়াইছে? জি না। কার নিষেধ? আপনার নিষেধ? জি না। কার নিষেধ? আল্লাহর নিষেধ। আল্লাহ বলেন, ও গাভী, তোমারে বানাইছি মানুষের গোলামি করার জন্য। মানুষ তোমার নাম থেকে দুধ খেয়ে যদি বেশি হয়, তাহলে তোমার বাচ্চারে খাওয়াইবা। সাবধান, মানুষ তোমার নাম থেকে দুধ টান দেওয়ার আগে এক ফোঁটা দুধ তুমি তোমার বাচ্চারে খাওয়াইতে পারবা না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহকে চিনলাম না, আল্লাহর নিয়ামত চিনলাম না, নিজের চিনলাম না, আল্লাহ পাক যে আমাদেরকে কত ভালোবাসেন বুঝতে পারলাম না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বড় বড় নিয়ামত দান করেছেন, এর মধ্যে আরেকটা নিয়ামত হচ্ছে সন্তান। ঠিক কিনা জোরে বলেন? সন্তান যদি মানুষ করতে পারেন তাহলে সেটা নিয়ামত হবে। যদি সন্তানকে মানুষ করতে না পারেন, এই সন্তানের কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় ৪০০০ বছর আগে পবিত্র কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দুনিয়ার মানুষেরা, তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে দিন শিখাইও, ধর্ম শিখাইও, মানুষের মতো মানুষ বানাইও, তাদেরকে খোদা ভীরু বানাইও, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কইরো। যদি তোমরা তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে না পারো, তাদেরকে মানুষ করতে না পারো, তাহলে ওয়াকালাল্লাযীনা কাফারু, হাসরের ময়দানে তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, ওই সমস্ত মানুষগুলা কোথায় যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে দিন শিখায় নাই, নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, হালাল হারাম শিখায় নাই, আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করে নাই, মক্তবে পাঠায় নাই, মানুষের মতো মানুষ বানায় নাই, তারা আজকে কোথায়? রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় রব্বে কারীম, আমরা যাদের অধীনে ছিলাম, যাদের উপর আমাদের দায়িত্ব ছিল, তাদেরকে নিয়ে আসেন। তারা যদি আমাদেরকে মানুষ করতেন তাহলে আমরা মানুষ হইতাম না। তারা আমাদেরকে মানুষের মতো মানুষ বানায় নাই, তারা আমাদেরকে ধর্ম শিখায় নাই, তারা আমাদেরকে হালাল হারাম শিখায় নাই। রব্বে কারীম, তাদেরকে নিয়ে আসেন। আজকে তাদের মাথার মধ্যে পাড়া দিয়ে উষ্ঠা দিয়ে তারপর আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। সন্তান জন্ম দিয়েছেন কি সন্তানের উষ্ঠাকে জাহান্নামে যাওয়ার জন্য? জোরে বলেন, জোরে বলেন। কোন বাবা নাতি সন্তানকে জন্ম দেয় নিজের শরীরের চামড়া ঢিলা করে, সন্তানের শরীরের চামড়া মজবুত করে, সন্তানের উষ্ঠাকে জাহান্নামে দেওয়ার জন্য? কোন বাবা নাকি নিজের হায়াতে জিন্দেগি শেষ করে সন্তানদেরকে নতুন জীবন দেয় সন্তানের উষ্ঠাকে জাহান্নামে দেওয়ার জন্য? কোন পিতা মাতা কি নিজের জীবনের সব শেষ করে একটি ভালো করে খাবার খায় না, ভালো করে বিছানায় মাথা দিয়ে ঘুমায় না, ভালো একটা শার্ট পরে না, পাঞ্জাবি পরে না, ভালো একটা জুতা পরে না? মায়েরা যখন সন্তান জন্ম দেয় এরপর থেকে মায়েরা ফ্যাশন ছেড়ে দেয়, দামি কাপড় পরা ছেড়ে দেয়, নতুন কাপড় পরা ছেড়ে দেয়। একটা কাপড় পরেছে সেই 3 বছর হয়েছে। 3 বছর আগে ঈদের মৌসুমে বাবার বাড়ি থেকে অথবা স্বামী একটা কাপড় কিনে দিয়েছিল, এখনো সেই কাপড়ই পরে। ঈদ আসলে স্বামী গরিব মানুষ, বছরে বছরে কাপড় কিনে দিতে পারে না, সন্তানদেরকে কিনে দেয়, বলে আমার লাগবে না, আমার তো এখনো নতুন, আমার তো এখনো নতুন। বাবা বলে আমার জুতা যেটা আছে চলবে, বাবা তোমার জন্য জুতা কিনো। সন্তানের জন্য জুতা কিনতে গেলে জুতার দাম 2000, সন্তানের জন্য 2000 টাকা বের করতে গিয়ে বাবার নিজের জন্য 200 টাকা দিয়ে জুতা কিনতে পারে
না। সন্তান প্যান্ট শার্ট কিনবে, দাম হচ্ছে 5,000। সন্তানের প্যান্ট শার্টের খরচ দিতে গিয়ে বাবা নতুন করে নিজের জন্য কিছু কিনতে পারে না। সন্তানের পড়াশোনার খরচ দিতে গিয়ে বাবা নিজের জন্য কোনো কিছুই করতে পারে না। ওই যে 3 বছর আগে একজোড়া বার্মিজ জুতা কিনছিল, নিচে দিয়া তলা ক্ষয় হয়ে গেছে। বৃষ্টির দিনে হাঁটলে মানুষ পিছলা হয়ে পড়ে যায়। এমন তলা সুন্দর জুতা পরে আমরা আপনারা সন্তানকে লালন পালন করি, ঠিক কিনা জোরে বলে? কেন বড় করি? সন্তানের উৎসাহে জাহান্নামে যাওয়ার জন্য? জি না। তাহলে হুজুর কি করব? বলে সন্তান আল্লাহর নিয়ামত, এই সন্তানকে সম্পদে রূপান্তরিত করতে হবে, সন্তানকে মানুষ বানাইতে হবে। মানুষ হয় যে শিক্ষা দিলে ওই শিক্ষা দিতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর রহমান, তিনি পরম করুণাময়। আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, যে মানুষ বানিয়েছেন। তার মানে কি? বলে যারা কোরআন শিখবে তারাই মানুষ হবে, যারা কোরআন শিখবে না তারা মানুষ হতে পারবে না। দেখতে শুনতে আমাদের মতো মানুষ, কিন্তু আসলে শরীয়তের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে তারা মানুষ নয়।